চাচা তো তোমার নামে যে মামলা বুঝছো, হ্যাঁ এটা লাগে তোমার কোর্টে যাওয়া লাগতে পারে। চাচা চাচা আমাকে হ্যাঁ। আমাকে এই কোর্ট কাছারি নিয়ে যাই না চাচা, আমি ওই কোর্ট কাছারি যাইতে যাই না। এ রসন, আচ্ছা, এই এলাকার মাতব্বর আমি, আমরা জানি। আমার কথার উপরে কোনো কথা হবে না, আপনি জানেন আমার তো? কথাই শেষ কথা। আচ্ছা, একটা তো ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটছে মানে ঘটনা ঘটার পর তুই আমার কইতেছস? আপনি আগে পান্ডা খান, পান্ডা খায় মাথাটা ঠিক করেন, তারপরে আমি আপনারে সব ঘটনা খুলে রে বান্দে এই নেন। শুনামছস তো? এই চুন সব নিয়েছি, এই যে যদি লাগে আরো আছে দিয়ে দিছি। আর লাগবে চুন? রাখ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখিয়ে দিলাম আমি, যদি লাগে আবার বলিয়েন। ঘটনা কে কহ। ওই উত্তর পাড়ার আছে না, হাফিজ চাচা আছে না, হ্যাঁ হাফিজ চাচার ভাইস্তে যে আলামিন আছে না, হ্যাঁ এই তো ভালো টাকা পয়সা কামাই করতেছে, বুঝছেন? হুলুস্তুর টাকা পয়সা কামাইতেছে, সিস্টেম করা যায় না। তো কথা খারাপ করিস নি। রাস্তা হলো পকেটটা খালি হয়ে গেছে। আচ্ছা, তো ভালো কথা মনে করছস, সব একটা ফান্ডে একটা ফালাই। চলেন যাই, কিন্তু ভালোই হয়। চল। আসেন আসেন, তাড়াতাড়ি যাই দেবো। উম, আলহামদুলিল্লাহ। কাশি একটা অনেক এবার ভালো হয়েছে, এগুলো বিক্রি টিক্রি কইরা মোটামুটি এবার ভালো টাকা পাওয়া যাবে। আর সামনে গরু টরু কিনিয়া 5,000 টাকা আছে, ওই টাকা দিয়া ভালো টাকা আরো বাড়া লাগবে। মাতবো চাচা, মাতবো চাচা, আমি কি কোনো ভুল করছি? আপনি আছে এখানে? দাঁড়া এ কি শুনলি আছো? আরো আছে ঢুকে গেছে কেন রে? এই যে না, নিয়েছি ভরপুর চুন নিয়েছি, সমস্যা নেই, খান আপনি। পান লাগলে বলিয়েন, পান আছে, সমস্যা নেই। আলামিন, হ্যাঁ মাতবো চাচা। আমি তো তোমাকে খুঁজতেছি, বুঝছো? চাচা আমি কি কোনো ভুল করছি? ভুল একটা নর্মাল ভুল করে আলাইছ। আরে কয় কি চাচা? হ্যাঁ, এখন তো এর খাটাও দেওয়া লাগবে। চাচা আমি গরিব মানুষ চাচা, আমার সাথে ঝামেলা করি না চাচা। আলামিন, চাচা তো তোমার নামে যে মামলা বুঝছো, হ্যাঁ এটা লাগে তোমার কোর্টে যাওয়া লাগতে পারে। চাচা চাচা আমাকে হ্যাঁ। আমাকে এই কোর্ট কাছারি নিয়ে যাই না চাচা, আমি ওই কোর্ট কাছারি যাইতে যাই না। তাহলে তোমার কাছে 5 লাখ টাকা আছে, এই 5 লাখ টাকার সরকারে ট্যাক্স দেওয়া লাগবে, ট্যাক্স এর অর্ধেক টাকা সরকার দেওয়া লাগবে। চাচা কোন কি, আমার কাছে টাকা আছে, এই সরকার জানলো ফির কেমন করি? সরকারের এখন ডিজিটাল যুগ না, সরকার এখন প্রত্যেকটা মানুষের খবর জানে তার কাছে কয় টাকা আছে। চাচা আমাকে এই এই ইয়ে থেকে বাঁচাই নেন চাচা। এখন বাসারের বাড়ি, তোমার যা টাকা আছে এই অর্ধেক টাকা দাও, আমি থানায় যা সরকার ট্যাক্স দিয়ে ম্যানেজ করে দিই, তাতে তোমার তো ঝামেলা না হয়। চাচা চলেন চাচা, আমি এখনই আপনার টাকা দিব। আরে এটা বান্ধে চাচা আসেন, যাই চাচার কাছে যাই। টাকা তো অর্ধেক টাকা নিছে, যা কোর্ট কাছারি তো হয় নাই, কোর্ট কাছারি হলো অনেক ঝামেলা। চাচা আলামিন, হ্যাঁ চাইলে চাচা আমি ওই যে ওই পাশে একটু গেছিলাম, ওই যে আমাদের কাশিয়া ঘাটে। চাচা ওই যে সমস্যা হয়েছে কি, ওই যে আমার যে 5 লাখ টাকা ছিল না, ওই টাকা ওই যে সরকার থেকে নাকি বলে ট্যাক্সের জন্য আবেদন করছে, ট্যাক্স দেওয়া লাগবে। ওই মাতব্বর আসছিল, মাতাব্বর কি কইছে? কইছে যে 5 লাখ টাকা আছে না, ওটা 2.5 লাখ টাকা দিছি আমি। কোর্ট কাছারি তো যাওয়া লাগবে না, বুঝলেন না? হ্যাঁ। 5 লাখ টাকা 2.5 লাখ টাকা তুই শেষ করে দিছ, এ আর দিয়ে দিছ না? এ বুকা শোকা মানুষ পেয়ে এই মাতবর এই যে ফান্দেটা ফেলে এই কাজটা করছে। চাচা আমি ওইসব আদালতে টাদালতে যাইতে পারবো না। এ দাও তো, এই ছেলেটা বোকা শোকা মানুষ পেয়ে এই যে মাতবর কি করছে শুনছ?
5 লাখ টাকার মধ্যে নাকি 2.5 লাখ টাকা সরকার বলতে যা লাগবে সেই টাকাটা দিয়ে আসছে। দেখ তো বোন, আমি কি ওই যে ওই কোর্ট কাছারিতে যামু? টাকা দাও। টাকা পয়সা দিবেন তাহলে জানে শুনে দিবেন না, অমনে দেওয়া লাগে টাকা। কিসের ট্যাক্স, কিসের কি দেওয়া লাগে? এই গরিব মানুষের আবার কিসের ট্যাক্স? হ্যাঁ আমার পুলিশ ধরে নিয়ে যেত। হ্যাঁ, ওই তোমারে ওই যে খান্দে বুঝাইছে, তাও বুঝাইছে, তাই যা বুঝাইছে তাই বুঝ। হ্যাঁ। আল্লাহ। শুনেন, এখন এই মাতবর তো আসলে দেখেছি বাড়াবাড়ি করতেছে। এ মাধ্যমে একটা ব্যবস্থা করা লাগবে। ব্যবস্থা একটা করা লাগবে। শুনেন আব্বা, আমার হাতে চলেন, আমি একটা বুদ্ধি বের করেছি, ওকে একটা জাত শিক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ, শিক্ষা একটা দেয়াই লাগবে। চলেন যাই। এই আলাম হয়েছে, চলো। আরে, শিক্ষা দেওয়া লাগবে। তাহলে আমাকে ভয় দেখে টাকা পয়সা গুলো নিল। কি করতে? আব্বা হ্যাঁ। ওইখানে যায় আমি যেভাবে যেভাবে কথা বলবো, আপনারা খালি সাথে সাথে কথা বলবেন। হ্যাঁ। আজকে মাতবরের একটা শিক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ। থেকে খালি হাতে করে টাকা খাওয়া। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। এই যে পান খান, নেন 1800 দে। নেন পান নেন। পান নিয়ে এসেছে ভরপুর। পান খান, তারপরে আপনার সাথে কথা আছে। এই চুন নেন, চুন নেন। হাই, হাই। আর লাগলে আরো দিব, এই যে আরো আছে, সমস্যা নাই। আর লাগবে? রাখ। আচ্ছা, খালি পানি খাওয়া দিছো, খালি পান খাওয়ালে মারবো নাকি? একটা যে কথা ছিল, কোয়া। ওই যে আলমের কাছ থেকে যে টাকা নিলেন 2.5 লাখ, আমার ভাগটা। হারাম জাদা কয় কি রে? তুই আনিস আলামিনের কাছ থেকে এত বুদ্ধি করিয়া, তুই বাচ্চা তুই থাকিস আমার হাতে খাই, চল্লিশ কাটতে দিয়ে রে। আমি আপনার খোঁজটা দিলাম না, আমার ভাগ দিবেন না আপনি? টাকা এত টাকা নিবে? হারাম জাদা খালি টিয়া টিয়া করে। শোনালি? হ্যাঁ, কি অবস্থা? এই শুনবে ভালো আছো? খান আগে, খান, মাথা ঠান্ডা করে। কবে আছো? ঢাকা শহর থেকে পড়াশোনা শেষ করে কবে আসলা? নাকি পড়াশোনা শেষ হয়েছে তোমার? হ্যাঁ মাতবর, পড়াশোনা তো শেষ হয়েছে, একটা সরকারি চাকরিও পাইছে। কি গো, আমার সরকারি চাকরি পাইছে? হ্যাঁ, এ আল্লাহ, চাকরি পাইছে। সরকার থেকে আমাকে ট্যাক্স তদন্তের জন্য পাঠাইছে। তো শুনলাম আপনার কাছে নাকি অনেক টাকা পয়সা আছে, সরকারকে ট্যাক্স দিতেছেন না। হ্যাঁ, কি কয়? ওরা তো কইতে যাইতেছে, এরা দিয়ে শুরু করছে। ওই আমরা টাকা নিয়েছিলাম না, তখন আমি ফাঁদে পড়ে যাবো। এটা দেখা যাচ্ছে নিজের ফান্ডে করে নিজেরে পড়তেছি। বুঝে শুনে একটু দিয়ে না, তুমি ঝামেলায় পড়ে যাবো। আচ্ছা, আর শোনালি কও। তো এখন যদি ট্যাক্স আপনি না দেন তাহলে তো আপনার এই জেলের ভাত খাওয়া লাগবে। শুনবে? আচ্ছা, ইয়ে শোনালি, আমার কাছে আর টাকা পয়সা নাই, তো সরকার আমার কাছে আর কি লিবি ট্যাক্স? চাচা আমি চাচাও দিকে আয় বসছি। ভালো আছেন আপনি? মানে আমার ভাতিজার কাছ থেকে যে ট্যাক্স নিছেন, আমার বেটি যে চাকরি করে, এটা তুমি আপনি জানেন না? কি বলছেন চাচা? আমি বিটির চাকরি করে কেবলই কথা এখন বললো। ট্যাক্স দিতে হবে, আপনি ট্যাক্স দেন তাড়াতাড়ি, না হলে আমি আইনত ব্যবস্থা নিব। আমি এটা আচ্ছা, কোর্টে চুন খান, জানাবো। চুন খান। আরে বাবা, এরা যে কই থেকে আইলো? আমার বেটি যে শোনালে? সরকারি চাকরি পাইছে ট্যাক্স অফিসে, এটা কি জানেন না? খবর তো দেন নাই। এই যে এই পোস্টই এখন আবার আছে। শোনেন মাতবর, এই যে আপনার নাম, জি, আচ্ছা, আর একটু শুন না। আস্তে আস্তে খান, আস্তে আস্তে খান। এই প্রেশার বাড়াই দিতেছে রে চাচা, প্রেশার বাড়াই দিতেছে। শোনালি কও। মা ভালো করে বোঝাই দে। 10 লাখ টাকার আপনার একটা ট্যাক্স নোটিশ আসছে, এটা আপনি জমা দিন। ঠিক আছে, আর না হলে পরে জেলের ভাত খাওয়ার লিগে জেলের ভাত খাওয়া লাগবে। কোর্টের বারান্দায় যাওয়া লাগবে। মনে রাখেন। চাচা, এ কি লম্বা কাগজ লিখছে চাচা, আমরা তো বুঝি না। ঠিক আছে তো? না, শোনালি, যা লিখছে এখন তো আমার নামে এত টাকা পয়সা নাই। এখন এটার লেগে তুমি যদি রিপোর্ট দেওয়া, তাহলে তো আমার কোর্টে বারান্দা যাওয়া লাগবে, বুঝছো? তো আমি চাই না কোর্টে বারান্দা যাওয়া। আমার একটা এলাকায় একটা মান সম্মান আছে, হুম। আমার ইজ্জতের ব্যাপার আছে, বুঝছো? আচ্ছা, এই শুন না। তো কইতেছি যে এটা আমরা এখানে মিউচুয়াল করে ফেলাই। কি করতে যাচ্ছেন সেটা বলেন। ওই আমার কাছে 4-5 লাখ টাকা আছে, এটা লিয়া আবার তো মিটকুট করে ফেলা যায়, বুঝছো? বাহ, টাকা কি দিলে কি কাটে চলে যাবো? নিয়ে নে। হুম? 2.5 লাখ টাকা যে নিছে না, এটা আমার ভাতিজাকে দিয়ে দেবো, আর বাকিটা অসহায় মানুষের কাছে দিয়ে দেবো। আচ্ছা, নে নে, ঠিক আছে সমস্যা নেই। তাহলে।
আচ্ছা মাতবর, এখন আপনি যেহেতু এত করে বলতেছেন, হুম। তো এখন আমিও চাইতেছি না আপনি গ্রামের মাতবর, আপনার মান সম্মানটা আরো বেশি ক্ষতি হোক। চাচা তো এ রাখ তো তোর পান, মাথা মতো গরম আর হয়েছে। তো আপনি মাথা ঠান্ডা করে 5 লাখ টাকা জমা করে দেন, আর হচ্ছে টেনশন ফ্রি থাকেন, আমি এটা ম্যানেজ করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কেনা যাবে, তুমি আমার সাথে যাবা? ভবিষ্যতে যেন যেগুলো করছেন এগুলো যেন আর না হয়, বুঝতে পারছেন? আচ্ছা তুমি বুঝতে পারছি, আমি তোমার ব্যবস্থা করতেছি, দাঁড়াও। এ তেল এসে দিয়ে। হারাম দাদা, তুই আর বাচ্চা যে সুখী ভাষা ভাবছি, ও কি বিপদে পড়ে গেলাম, আমরা উল্টো ফাঁদে পড়ে গেলাম দিকে। তাহলে ওই যে ওখানে যে গদি গদিতে যে টেয়ারা হয়েছি না, হুম। ওখান দিয়ে একটা 5 লাখ টাকা আছে। আচ্ছা, আবার ওখানে যেন টেয়া মারিস না। না না, আমি কোনোদিন এই কাজ করছি নাকি? ও 5 লাখ টাকা নিয়ে এসে আর সোনালী কাজ দে, আর আমি এখানে চলে গেলাম, দিয়া তুই এটা মিটকুট করে আয়, নাহলে কিন্তু আবার ফাঁসে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি টাকাই না দিতেছি। ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে, আমি দিলাম। আচ্ছা পান খাবেন? আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, টাকা দিতে। হ্যাঁ, তাহলে তোমরা একটু এনে দাঁড়াও, ওই যে স্যারেরা পাঠাইছে আমার গদি করে, একটু গদি করতে টেয়া এসে তোমার দিতেছে। হ্যাঁ, তাহলে লিয়া এটা একটু আমার নামে একটা রিসিপ্ট কাটে দিও, তাহলে লিয়া জমা দিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মাতবর, আপনি যান, আমরা নিয়ে আসতেছি। যান। আচ্ছা ঠিক আছে, ওকে। আব্বা, ছেড়ে গেল রে, ভালোই তো মারলি। মাতবরে কেমনে ডেরা কলে ফেলাইলাম। ঠিক আছে হ্যাঁ আপা, হ্যাঁ, কি হইলো? ও তোমার টাকা ব্যবস্থা করে ফেলাছি। আসছে কিছু করো। ও কি আনছেন টাকা? এই যে টাকা নিয়েছি, দেন, ব্যাগে দেন। আছে। রাখ, রাখ। ও, ঝামেলা করছে, টাকা নিছে। টাকা দেখ ঠিকঠাক আছে নাকি? এ টাকা 5 লাখ টাকা আছে, হ্যাঁ, তুই 2.5 লাখ টাকা নিয়ে আর অসহায় মানুষকে আমরা ওইগুলো বিতরণ করি। ঠিক আছে ঠিক আছে টাকা। আচ্ছা, ওরা রাইলে করে দিয়ে দিবেন। হ্যাঁ। আর যার কাছ থেকে এরকম অসহায় লোকদের কাছ থেকে নিছে, আপনি খোঁজ করে টাকা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আর এই মাতবরে এরকম ডেরা করলে সবসময় ফেলানোর চেষ্টা করবেন। আমি গ্রামে থাকি না জন্য ভাবেন না যে আপনারা পারবেন না, আপনারাও চেষ্টা করবেন ওরা এরকম চাপে ফেলানোর। তা তো করা লাগবে, তুই আমার মেয়ে না? হ্যাঁ, তুই তো আমার মেয়ে, এটা আমার বংশের বাতি এখন হ্যাঁ। তুই। ঠিক আছে, চলেন এই আব্বা। চল।